আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেদ্ধ আলু আর ডিমের এই অসাধারণ স্বাদের এই রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে আপনারা একবার দুটো সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে আলুটা গ্রেট করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে বন্ধুরা। চলুন বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, একটা বড় সাইজের নিয়েছি আর একটা মাঝার সাইজে অর্ধেকটা নিয়েছি। আলুগুলো প্রথমে আমি গ্রেটারে গ্রেট করে নেব, তারপর বাকি যে মশলাগুলো দেব সেগুলো একে একে আমি দেখাচ্ছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। আলুগুলো আমি এইভাবে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব একটা ডিম, এখন দেব কাঁচা লঙ্কা কুচানো। আমি এখানে আলুটা অল্প নিয়েছি তাই একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে বেশি আলুর পরিমাণটা থাকলে দুটো ডিম ব্যবহার করতে পারেন, দুটো তিনটে। এখন দেব পেঁয়াজ কুচি, দেব ধনে পাতা কুচি, দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব। বাইন্ডিংয়ের জন্য দেব 2 চামচ বেসন, বেসনটা 2 চামচ দেব। আমি সব কিছু হাতে করেই মাখিয়ে নেব। বন্ধুরা, একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা, এটা আমার মাখানো হয়ে গেছে। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, গরম হয়ে গেছে। এখন দেব 1 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এই মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। আমি মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। পর হাতে করে একটু চারিদিকে একটু ছড়িয়ে দেব। খুব মোটা করব না আর খুব পাতলাও করব না। আমি ঠিক এরকম সাইজ করে দিয়েছি। এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর দেখুন এর ওপর পিঠটা আমি তুলে নেব। এই পিঠটা হয়ে গেছে, আমি এইভাবে একটা থালা সাহায্যে উপরে ঢেলে দিয়েছি। এই পিঠটা কত সুন্দর হয়ে গেছে। এরপর ওই পিঠটা দেব। আমি প্যানে একটু তেল দিয়েছি, এখন এই পিঠটা দিয়ে দেব। বন্ধুরা, আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি নাই, হালকা গরম আছে। এখন আমি ছুরির সাহায্যে এটা পিস পিস করে কেটে নেব। আমার এগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। আমি পাশের এই পিসগুলো রেখে দিচ্ছি, এগুলো স্ন্যাক্স হিসেবে খাওয়া হবে। আর এই চৌকো চৌকো পিসগুলো নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। রান্নার জন্য ওই ফ্রাই প্যানেই আমি তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। আমি আদা দেব, আদা দিলে তেল ছিটাবে, তার জন্য অল্প একটু হলুদ দিচ্ছি। এখন দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা তেলে নাড়াচাড়া করে নেব। আদা রসুন তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেব টমেটো কোচানো, দেব লবণ,
টমেটো তুলে নাড়াচাড়া করে নেব। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। একে একে সব গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে মশলাগুলো কষে নেব। আর একটা গুঁড়ো ভাজা মশলা দেব, সেটা যখন দেব তখন দেখিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন অল্প চিনি দিচ্ছি। চিনি দিলে কালারটাও ভালো আসে আর স্বাদটাও ভালো হয়। এখন দেব জল। বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ধোকাগুলো দিয়ে দেব। আমি এটা হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। আমি গ্রেভি বেশি রাখবো না, যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি এখানে অল্প জল দিয়েছি। ধনেপাতা কুচি দেব। আর সব শেষে একটা ভাজা মশলা আছে, সেই ভাজা মশলাটা দেখাচ্ছি, সেটা দেব। এটা ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। বন্ধুরা, একটা ভাজা মশলা, এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা, সব কিছু একসঙ্গে ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি। সব শেষে এটা দিয়ে দিয়েছি। আর আমার এই রেসিপিটা হয়ে এসছে অনেকটাই। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 4 মিনিট পর এসে দেখাচ্ছি। বন্ধুরা, গ্রেভিটা টেনে নিয়েছে আর এরকম মাখো মাখো হয়েছে। এরকম গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে দারুণ লাগে। আমি ঝোলটা কম রেখেছি, মানে গ্রেভিটা কম রেখেছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।